বিদ্যুতের আলো জ্বলবে কি জ্বলবে না তা নির্ভর করছে মিটারে নয়, সাহেবের পকেটে কত টাকা ঢুকলো তার উপর। টাকা দিলেই সব ঠিক, আর না দিলেই ঝুলবে আইনি ব্যবস্থার খড়। কেটে দেয়া হবে ঘরের শেষ আলোর উৎসটুকু। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিদ্যুৎ অফিসে যেন চলছে প্রকাশ্যে পকেটমারি আর চরম জুলুমের রাজত্ব। ফোলা এমাদুলের কাছ থেকে টাকা নিছে, তারপরে আজিমুদ্দিনের কাছ থেকে নিছে, আরো অনেকের কাছ থেকে নিছে। আমার সঠিক নামগুলো মনে নাই। হ্যাঁ, আপনারা তদন্ত করে দেখেন। এইভাবে এরশাদ আলী সবার কাছ থেকে টাকা নিতে, মিটার লাগাইয়া দিলেই 10,000 টাকা দিতে হবে তারে। অভিযোগের তীর উপজেলা বিদ্যুৎ অফিসের উপসহকারী প্রকৌশলী এরশাদ আলীর বিরুদ্ধে। সেবা দেয়ার নামে তিনি যেন তৈরি করেছেন আতঙ্কের এক অদৃশ্য ফাটক। করলাছড়ি এলাকার সাধারণ গ্রাহকদের অভিযোগ, রিচার্জ মিটার দেয়া, মিটারের ত্রুটি ঠিক করা কিংবা রিডিং কমিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক হাজার থেকে শুরু করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন এই কর্মকর্তা। টাকা না দিলেই শুরু হয় আসল ব্ল্যাকমেইলিং, মিটার লক করে দেওয়ার ভয় আর সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি। তেমনি এক ভয়াবহ জুলুমের শিকার হন মিলন। আমি বাড়িতে ছিলাম না, কাজে গেছি, আইসা দেখে শুনি আর কি। আমার ওয়াইফ ঘরের ভিতরে ছিল, ঘরের ভিতরে ডাইরেক্ট ঢুকে যায়, মিটার টিটার একটা খাম্বার থেকে লাইন টাইন সব খুলে নিয়ে গেছে, আর হুমকি দিয়ে গেছে যে অবৈধ লাইন টাইন পাইছি অমুক সমুক, আর এখন ওরা অফিসে দেখা করতে বললেন, নাহলে তার নামে মামলা হয়ে যাব। প্রথমে সমস্যা মুক্ত করার নামে টাকা, তারপর সংযোগ কেটে দিয়ে আইনি ব্যবস্থার নামে ব্ল্যাকমেইল। সরকারি সেবার বদলে এ যেন সরাসরি জিম্মি দশা। জুলুমের হাত থেকে রেহাই পায়নি আরেক ভুক্তভোগী হাবিব উদ্দিনও। সরকারি নিয়মে আলো জ্বালানোর বদলে তাকেও ফেলা হয়েছিল সমঝোতার ফাঁদে। তো আমার মিটারে কোনো প্রবলেম ছিল না, টাকা আসতো বাড়তি, বিলের সাথে মিলতো না। আমার বিল তো কম, টাকা আসতো বাড়তি। পরে দিয়ে আমার মিটার আইসা ওই এরশাদের লোক তো আইসা আমার এই মিটার চেঞ্জ করে নিয়েছে, আর আমার একটা মিটার দিয়ে গেছে 5,000 টাকা নিয়ে আমার কাছ থেকে, 5,000 টাকার বিনিময়। গ্রাহকদের এই গুরুতর অভিযোগের সত্যতা জানতে মুখোমুখি হওয়া হয় অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী এরশাদ আলীর। প্রথমে তিনি ক্যামেরা দেখে অনাগ্রহ প্রকাশ করে স্থান ত্যাগ করলেও পরবর্তীতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। যে এখানে অভিযোগের মূল কারণ হচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে তারা অবৈধ লাইন চালাচ্ছে, এবং আমরা গত বৃহস্পতিবার 2টা লাইন কাটছি অবৈধ লাইন, সাদিকে 3টা অবৈধ লাইন কাটছি। লংবুদ্ধে সেদিন গত বুধবারে সম্ভবত 2টা লাইন কাটা হয়েছে। এবং এই যে দেখছেন আপনারা আসার আগেও একজন আসছে, উনি হচ্ছে যে জরিমানা পরিশোধ করার জন্য কিংবা জরিমানা করার জন্য উনি এখন আমাদের অফিসে উপস্থিত। আমরা যখন যেখানে সরকারের বিদ্যুতের এত ক্রাইসিস, সেখানে আমরা চেষ্টা করতেছি যাতে অবৈধ কেউ না চলতে পারে। আর সেখানে আপনারা যেসব অভিযোগ আনতেছেন এগুলা কোনো একে একে এলাকার বহু গ্রাহকের পকেট খালি হচ্ছে এই একই কায়দায়। সরকারি অফিসে বসে প্রকাশ্যে এমন অর্থ লেনদেন আর হুমকিতে ক্ষোভে ফুটছে পুরো করলাছড়ি। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের কষ্টের উপার্জন কি এভাবেই ভাগ বসাবে বিদ্যুৎ সিন্ডিকেট? অভিযোগের পাহাড় সামনে আসার পর দায় এড়ানোর চেষ্টা চলছে ঠিকই, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্য তদন্তের আশ্বাস দিয়েছেন। আমরা তো অবৈধ করি না, আমরা হচ্ছে যদি বকেয়ার কারণে যদি এভাবে যদি থাকে, তাহলে আমরা বকেয়ার জন্য লাইনটা কেটে দিই। আবার বকেয়া পরিশোধের সাপেক্ষে আমরা একটা পিসিআরসি ফি নিয়ে আমরা একটা লাইনটা লাগাই দিই। সেক্ষেত্রে একটা সরকারি ফি আছে, সরকারি ফিটা জমা দেওয়ার পরে হচ্ছে আমরা লাইনটা লাগাই দিই। এখন এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে কোন গ্রাহকের সাথে এভাবে হয়েছে, তাহলে ওনারা একটা লিখিত আমার কাছে একটা অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে আমরা সরজমিনে তদন্ত করে তদন্তের বাণী শোনা গেলেও প্রশ্ন থেকে যায়, এই তদন্তের কি সত্যতা নিশ্চিত হবে, নাকি বরাবরের মতোই তদন্তের ফাইলে চাপা পড়ে যাবে সাধারণ মানুষের রক্তে পানি করা টাকা? ভুক্তভোগীদের স্পষ্ট দাবি, শুধু তদন্তের আশ্বাস নয়, প্রশাসনকে দ্রুত বিভাগীয় ও কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে। সরকারি সেবার নামে এমন ওপেন সিক্রেট জুলুম আর কতদিন সহ্য করবে সাধারণ মানুষ? বিদ্যুৎ অফিসের এমন মন গড়া রাজত্ব থামবে তো? স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।